আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সুলতান নীর, প্রফেশনাল মোবাইল গেমস অ্যান্ড অ্যাপ্লিকেশন ডিজাইনার। তো আমরা এই সিরিজ ভিডিওতে কথা বলছিলাম প্রোডাক্টিভিটি লস হওয়ার বেশ কিছু কারণসমূহ। এটা আমাদের ৪ নম্বর ভিডিও। তো আজকে আমরা কথা বলবো আ আরেকটা প্রোডাক্টিভিটি লসের কারণ, যেটা আমরা করে থাকি মাল্টিটাস্কিং করতে গিয়া। অনেকের মনে প্রশ্ন যাবে যে আমরা তো বলি যে ভাই মাল্টিটাস্কিং তো ভালো জিনিস। কারণ মানুষ বলে যে স্মার্ট ওয়ার্ক করো, মাল্টিটাস্ক করো। যারা নাকি মাল্টিটাস্কার তারা নাকি অনেক ভালো হয়, অনেক স্মার্ট হয়, হ্যাঁ? অনেক ভালো বেশি কাজ করতে পারে। তো আমি আবার বলছি যে মাল্টিটাস্কিং করাটা আমাদের প্রোডাক্টিভিটির জন্য একটা নেগেটিভ ইস্যু ক্রিয়েট করতে পারে। এই ২ ধরনের মাল্টিটাস্কিং কিন্তু ডিফারেন্ট। এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো যেটা আসলে আমাদের স্মার্ট ওয়ার্ক, যেই মাল্টিটাস্কিংটা আমাদের জন্য স্মার্ট সেটা হচ্ছে, যেমন ধরেন যে আপনি চিন্তা করছেন যে সারাদিন কাজ শেষ করে বিকালে বাজার করবেন, বা আপনার বাসায় তেল শেষ হয়ে গেছে, বিকালে তেল আনতে যাবেন। তো আপনি যদি এটা আপনি অনলাইনে অর্ডার করেন, অথবা যদি কাউকে ফোন দিয়ে বলেন যে তেলটা দিয়ে যাও আমার বাসায়, তাকে যদি আমার ৳১০, ৳২০, ৳৫০ দিতে হয়, আপনার কিন্তু রিক্সা ভাড়াটা বেঁচে যাচ্ছে। ওর থেকেও হয়তো বা রিক্সা ভাড়া বেশি লাগতো। ওই ক্যালকুলেশনটা আমরা করি না। স্মার্ট যে ওয়ার্ক যেটা আমরা করতে পারি না অনেক সময়। তো ওই মাল্টিটাস্কিংটা আপনি কিন্তু এখন ঘরে বসে করতে পারছেন। আপনি দেখা যাচ্ছে যে আপনার একটা এমপ্লয়িকে বা একজন মানুষকে আপনি একটা টাস্ক দিয়ে আপনি নিজে আরেকটা টাস্ক করছেন। প্লাস কোনো একটা কিছু করতে দিয়ে বা কোনো একটা টাস্ক সম্পূর্ণ হতে আপনি আরেকটা টাস্ক করছেন। তো এইটাকে আমরা মূলত মাল্টিটাস্কিং বলি, যেটা আমাদের স্মার্ট ওয়ার্কের একটা অংশ। তো এটা নিয়ে অনেক বড় ভিডিও হয়ে যাবে। এটা নিয়ে আর বেশি কথা না বলে অন্য কোনো ভিডিওতে বলা যাবে। তো কোন মাল্টিটাস্কিংটা করা যাবে না, সেটা নিয়ে যদি আমি বলি, সেটা হচ্ছে যে আ যেমন ধরেন আপনি একটা ইমেইল লিখছেন আপনার ক্লায়েন্টকে বা যে কাউকে বা অফিসের বসকে একটা ইমেইল লিখছেন। at the middle of that work আপনার মনে হইলো যে আমার বন্ধু করিম কিন্তু একটা মেসেজ করে রিপ্লাই করার কথা ছিল যে, "হ্যাঁ দোস্ত, এটা আমি হাতে পাইছি" বা হ্যান-ত্যান অমুক-তমুক। তখন করলেন কি, ইমেইলটা মাঝ রাস্তায় রেখে আপনি ইনবক্সে চলে গেলেন। আপনি মেসেঞ্জারে চলে গেলেন এবং সেখানে করিমকে মেসেজ দিলেন। তারপর দেখলেন যে রহিম আবার আপনাকে একটা মেসেজ দিয়েছে। তারপরে দেখলেন যে আবার আ অন্য কেউ আপনাকে আরেকটা মেসেজ দিয়েছে। তো সেইগুলো রিপ্লাই করতে আরো একটা কাজ বের হয়ে গেল। তো শেষমেশ কি হবে জানেন? শেষমেশ দেখা যাবে আপনি ওই ইমেইলে আর গেট ব্যাকই করতে পারছেন না। আমার এরকম অনেকবার হয়েছে যে আমি ২-৩ ঘন্টা পর নতুন ইমেইল আসলে সেটা চেক করতে গিয়ে দেখি যে ওই ইমেইলটা ড্রাফটে রয়ে গেছে। সো এরকম অনেক ইস্যু আছে, যেটা আমরা অর্ধেক রাস্তায় গিয়ে ছেড়ে দেই এবং ওর মাঝখানে আরেকটা কাজ করতে গেলে যেটা ওই কাজটা কখনোই সম্পূর্ণ করা হয় না। তো এটা হচ্ছে মাল্টিটাস্কিং, যেটা আমাদের করা যাবে না। Facebook, সোশ্যাল মিডিয়া এত বড় একটা আমাদের জন্য ইস্যু, ডেফিনিটলি। এটা আমারও এখন, এটা থেকে আমি বেরোতে পারছি না। আমরা সবাই এটাতে অ্যাডিক্টেড। তো এটা বড় একটা কারণ যে আমাদের প্রোডাক্টিভিটি লস, যে মাঝে Facebook এ ঢুকছি। ঢুকে মনে হচ্ছে যে নোটিফিকেশন চেক করে বেরিয়ে আসবো, কিন্তু দেখা যাচ্ছে ওইখানেই আমার ০.৫ ঘন্টা ১ ঘন্টা শেষ। তো এটা থেকে বাঁচার বেশ ভালো একটা উপায়, মানে একমাত্র উপায় যেটা আমি ফলো করি, যেটা আমার কাছে অনেক ইফেক্টিভ মনে হয়েছে, যে আমাদের কাজগুলোকে একটা প্রপার টাইম ফ্রেমে ভাগ করে ফেলা, প্রপার স্ক্যাজুয়ালে ভাগ করে ফেলা। ইভেন Facebook যে আমি ব্রাউজ করব, সেটাও আমি ১ ঘন্টা করব। খুব মনের শান্তি নিয়ে করব, অনেক বিনোদন নিয়ে করব, হা, হি করে হাসতে করব। বাট ওই ১ ঘন্টা Facebook ব্রাউজ করব, কখন করব সেটা আমার ডায়েরিতে লেখা থাকবে। যে এতটা থেকে এতটা কি আমার Facebook ব্রাউজিং। যদিও আমরা Facebook এ আরো অনেক কাজ করি, রিপ্লাইজ করি, আমাদের কমেন্ট করতে হয়, বিভিন্ন পোস্ট করতে হয়। তো ওই সময়টাতে আমরা Facebook এ সময় দেব। ওই ১ টা ঘন্টা বা ১.৫ ঘন্টা, যে সময়টুকু আপনার প্রয়োজন, সেই সময়টা schedule করে ওই সময় শুধু Facebook এ ঢুকবেন। বাদবাকি সময় Facebook এ ঢোকা যাবে না। যদি আমরা মানতে পারি না, বাট এটা হচ্ছে বেস্ট ওয়ে এরকম মাল্টিটাস্কিং থেকে আপনার প্রোডাক্টিভিটি লস না করার। যদি আপনি না করতে চান, এটা আমার মনে হয় এপ্লাই করা দরকার। তো আপনারা জানান যে এই রোগে কারা ভুগছেন? যারা এই রোগে আক্রান্ত, আমার মতো আমিও সবসময় আসলে এখান থেকে বেরোতে পারছি না, বাট আমি হার্ড অ্যান্ড সোল ট্রাই করছি। আসেন একসাথে ট্রাই করি। আর যারা ভিডিওটা দেখছেন শেয়ার করতে পারেন, যেহেতু এটা প্রোডাক্টিভিটি লস নিয়ে আমাদের এই সিরিজটা। তো সামনের ভিডিও নিয়ে কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। তো সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।